উত্তর গোয়ার আরপোরায় বাগা সমুদ্র সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নৈশ ক্লাবটিতে শনিবার পার্টি চলাকালীন আগুন ধরে যায়। এখনো পর্যন্ত হিসাব পাওয়া যাচ্ছে, তা অনুযায়ী 25 জনের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে। ঘটনা তদন্তে জানা যাচ্ছে এই ঘটনার নেপথ্যে রয়েছে একাধিক অনিয়ম, বেআইনি নির্মাণ, সংকীর্ণ এবং অপর্যাপ্ত প্রবেশপথ সহ ভুরি ভুরি অভিযোগ উঠছে এই ক্লাবের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে বিরোধী দলের তোপের মুখে পড়ছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তারা 1 সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। পাশাপাশি মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে এবং আহত যারা হয়েছেন তাদের পরিবার পিছু 50,000 টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন সাওয়ান্ত। এবার এই ঘটনা তদন্তে বড়সড় সাফল্য পুলিশের। ম্যানেজারের গ্রেফতারির পর এবার পুলিশের হাতে আটক অভিশপ্ত নাইট ক্লাবের অন্যতম কর্ণধার অজয় গুপ্ত। সম্প্রতি দিল্লি থেকে তাকে আটক করা হয়েছে বলেই পুলিশ সূত্রের খবর। জানা যাচ্ছে শীঘ্রই গোয়া নিয়ে গিয়ে তাকে গ্রেফতার করা হবে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নেমে গোয়া পুলিশের তরফে অজয় গুপ্ত এবং সুরিন্দর কুমার খোসলার বিরুদ্ধে আগেই লুকআউট নোটিশ জারি করেছিল পুলিশ। এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে নাইট ক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিং, বার ম্যানেজার রাজীব সিংহানিয়া, গেট ম্যানেজার রিয়াংশু ঠাকুর এবং কর্মী ভারত কোহলিকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমস্ত অভিযুক্তদের। অন্যদিকে এই নাইট ক্লাবের 2 মালিক সৌরভ লুথরা এবং গৌরব লুথরা ঘটনার পরদিনই দেশ ছেড়ে পলাতক হয়েছেন। জানা যাচ্ছে বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন তারা। তাদের বিরুদ্ধেও জারি করা হয়েছে ব্লু কর্নার নোটিশ। এবার পুলিশি তল্লাশিতে আটক হলেন নাইট ক্লাবের অন্যতম কর্ণধার অজয় গুপ্ত। মঙ্গলবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের নির্দেশেই তাদের মালিকানাধীন আরো একটি নৈশ ক্লাব রোমিও ল্যানে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। রোমিও ল্যানে নৈশ ক্লাবের চেন দেশের একাধিক শহরে ছড়ায় এই লুথরা গ্রুপ। গোয়া ছাড়াও দিল্লি এবং হরিয়ানায় রয়েছে গৌরব এবং সৌরভের এই নৈশ ক্লাব। তার একটিতে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 25 জনের, যার মধ্যে 20 জন কর্মী এবং 5 জন ছিলেন পর্যটক। মঙ্গলবার গোয়ার লুথরা গ্রুপের এই নৈশ ক্লাবটিতে বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে সরকার জমিতেই এই গজিয়ে উঠেছিল এই নৈশ ক্লাবটি। গোয়ার নৈশ ক্লাবের অগ্নিকাণ্ডের তদন্তে কেঁচো খুঁড়তে একের পর এক যেন কেউটে সামনে আসছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে বেআইনি নির্মাণের কথা, সংকীর্ণ এবং পর্যাপ্ত প্রবেশপথের জেরেই যে মৃত্যুর সংখ্যা বেড়েছে তা একেবারেই জানিয়ে দিয়েছেন খোদ গোয়ার এই মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এবার জানা গেল কাজাখস্তানের নর্তকী ক্রিস্টিনা বাণিজ্য ভিসা ছাড়াই অভিশপ্ত রাতে নৃত্য পরিবেশন করেন। মঙ্গলবার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের এক আধিকারিক জানিয়েছেন কাজাখস্তানের বাসিন্দা ক্রিস্টিনা শেখ বাণিজ্য ভিসার জন্য আবেদন করলেও তা এখনো মঞ্জুর হয়নি। যদিও ভারতে এসে গোয়ার নৈশ ক্লাবে অনুষ্ঠান করা হয়ে গিয়েছে লাস্যময়ী নৃত্যশিল্পের। ওই আধিকারিকের বক্তব্য, বাণিজ্য ভিসা ছাড়া নৃত্য পরিবেশন বেআইনি। জানিয়ে রাখে এই নর্তকী ক্রিস্টিনার পারফরমেন্স চলাকালীনই আগুন ধরে যায় ক্লাবের মধ্যে। কোনো মতে প্রাণ হাতে করে বেরিয়ে আসেন কাজাখস্তানের নাগরিক ক্রিস্টিনা শেখ। স্বল্প বসনা ক্রিস্টিনা নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। দেখা যায় পিছনে দাউ দাউ করে আগুন জ্বলছে। ক্রিস্টিনা জানান শনিবার রাতে তিনি যখন দ্বিতীয়বার পারফর্ম করতে ওঠেন তখনই ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ভয়ঙ্কর স্মৃতি হাতড়ে তিনি বলেন, আমার পারফরমেন্স চলাকালীনই বোধহয় শর্ট সার্কিট হয়। হঠাৎ মিউজিক বন্ধ হয়ে যায় যে এরপর বুঝতে পারছিলাম না ঠিক কি করব। আমার মাথা কাজ করছিল না, মাথা বনবন করে ঘুরছে, খুব কাঁদছিলাম। মঞ্চ থেকে নেমে প্রথমে পোশাক বদলাতে গ্রিন রুমের দিকে যাচ্ছিলেন। সে সময় ক্লাবের এক কর্মী তাকে বাধা দেন। ক্রিস্টিনার কথায় ওই কর্মীর কথাতেই তার প্রাণ রক্ষা হয়েছে।